গত বেশ কয়েক মাস ধরে রেল দুর্ঘটনা যেন ক্রমশই বেড়ে চলেছে। কেন ঘটছে এমন ঘটনা বারবার? রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সেইভাবে সদুত্তর পাওয়া যাচ্ছে না। রেল দুর্ঘটনার পেছনে দায়ী কে? হঠাৎ করে আচমকা এইভাবে দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ কি? তাহলে কি বড় কোনো ষড়যন্ত্র চলছে রেলকে বিপর্যস্ত করে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর, নাকি সরকার চোখ বন্ধ করে রয়েছে এত ঘটনা ঘটার পরও? সেই কারণে রেল দুর্ঘটনা বারবার বেড়ে চলেছে আমাদের দেশে। এই মুহূর্তে ফের রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। শুক্রবার ব্যস্ত সময়ে বিষ্ণুপুরের পিয়ারা ডোবাতে রেল দুর্ঘটনা। তবে এবার মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসছে, কখনো এক্সপ্রেস ট্রেন তো কখনো আবার মালগাড়ি। ঠিক একই ঘটনা ঘটলো আজকেও। বিষ্ণুপুরের পিয়ারা ডোবা রেল স্টেশন সংলগ্ন এলাকায় মালগাড়িটি লাইনচ্যুত হয়। মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়ে গেছে। কেন ঘটছে বারবার এই ধরনের ঘটনা? রেলের গাফিলতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? কি মনে করছেন আপনারা? সরাসরি আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি, একেবারে বিষ্ণুপুরে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। পিয়ারা ডোবাতে কার্যত মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। কিভাবে লাইনচ্যুত হয়েছে? সূত্রের খবর, রেল সূত্র মাধ্যমে যেটা জানা যাচ্ছে, মালগাড়িটি সেই সময় দাঁড়িয়েই ছিল। মালগাড়ি থেকে পাথর, কার্যত পাথর বোঝাই মালগাড়ি ছিল, সেটি পাথর নামানোর কাজ চলছিল। সেই কারণে মালগাড়িটি কিছুটা এগোচ্ছে কিছুটা পেছোচ্ছে, যাতে পাথরগুলি সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে মালগাড়ির দুটি বগি কিন্তু লাইনচ্যুত হয়। ট্রেনে বেশি গতি না থাকার জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। কিন্তু বারবার লাইন থেকে ছিটকে যাচ্ছে বগি কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল পরিষেবা নিয়ে তো এই মুহূর্তে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। তারা আদেও জানে না ট্রেনে উঠলে সঠিক সময় তারা গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। এইভাবে রেল দুর্ঘটনা যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে তো চিন্তার বিষয় রয়েছে। বাঁকুড়ার পিয়ারাডাঙ্গায় শুক্রবার বিকেল নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর এটা নিয়ে প্রাথমিক ব্যাখ্যা দিয়েছে রেল। রেল বলছে, গতি কম থাকলেও পাথর নামানোর সময় যে মালগাড়ি এগোচ্ছিল এবং পিছোচ্ছিল সেই গতিপথেই আচমকা লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি বগি। তবে এটা রেল আধিকারিকদের প্রাথমিক অনুমান। সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ। জানা যাচ্ছে শুক্রবার বিকেল 3:45 নাগাদ মালগাড়িটি বেলাইন হয়েছে। মালগাড়িতে মোট 38টি বগি ছিল, তার মধ্যে দুটি বগি লাইনচ্যুত হয়। আর এই প্রাথমিকভাবে রেলের তরফ থেকে, আরপিএফ এর তরফ থেকে এটাই ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে পাথর বোঝাই মালগাড়িতে পাথর নামানোর সময় কার্যত এই ঘটনা ঘটেছে। তখন মালগাড়ির গতি ধীর ছিল এবং পাথরগুলি যাতে ঠিক জায়গায় পড়ে সেই কারণে মালগাড়িটি এগোচ্ছিল পিছোচ্ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনাটি ঘটলো। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে রেল পরিষেবা নিয়ে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? মালগাড়ি হোক বা এক্সপ্রেস ট্রেন হোক, সেই ট্রেনগুলি লাইনচ্যুত হচ্ছে। এতে কত মানুষের প্রাণ বিপন্ন হতে পারে, কত মানুষের প্রাণ যেতে পারে। কেন সচেতন হচ্ছে না রেল? প্রশ্ন উঠতে শুরু করেছে। এটাও প্রশ্ন উঠছে যে বড় কোনো চক্রান্ত করা হচ্ছে কি রেলকে সামনে রেখে, যাতে সরকারকে, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলা যায়। আপনারা কি মনে করছেন? আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান।